ভঙ্গুর অর্থনীতি এবং বিপুল ঋণের বোঝার মধ্যেও দেশের প্রত্যেকটি নাগরিকের স্বার্থ বিবেচনা করে নতুন বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। অর্থমন্ত্রী বলেন, বিগত সরকারগুলোর রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে আমরা দায়িত্ব নিয়েছি। তবে আশার কথা হলো, এবার প্রতিটি মানুষের কথা চিন্তা করে বাজেট দেওয়া হচ্ছে, যাতে অর্থনীতির সুফল প্রতিটি নাগরিকের কাছে পৌঁছায় এবং দেশের মানুষ বাজেটে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারে। তিনি এটিকে একটি ভালো অর্থনৈতিক ভবিষ্যতের শুরু হিসেবে উল্লেখ করে দেশবাসীকে কিছুটা সময় দেওয়ার আহ্বান জানান। গত ২ বছর অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশে বিনিয়োগের স্থবিরতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকারের লক্ষ্য বাংলাদেশকে একটি বিনিয়োগ ভিত্তিক অর্থনীতি হিসেবে গড়ে তোলা। টাকা ছাপিয়ে এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে দেশকে একটি ঋণাত্মক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, সরকারের বাজেটের একটি বিরাট অংশই চলে যাচ্ছে ঋণের সুদ পরিশোধে। এই ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে আসার জন্য একটি টেকসই পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্টের উপর জোর দিচ্ছে বর্তমান সরকার। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও উল্লেখ করেন, সরকারের লক্ষ্য হলো ক্রমান্বয়ে পরিচালন ব্যয় কমিয়ে আনা এবং বিনিয়োগ বৃদ্ধি করা। এর মাধ্যমে দেশের মানুষের স্বার্থ সংরক্ষণ করার পাশাপাশি বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন বাস্তবে রূপ দিতে কাজ করছে নতুন সরকার। ডেস্ক রিপোর্ট, মানবকণ্ঠ।